সৃজন ও মোহিনীর বিয়ের কথা শুনে 20 বছর পরে আবার তার কাটলো পর্ণার। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অর্পণ আর সৃজন যখন বাড়ি আসে না, বাড়ির সবাই টেনশন করতে থাকে। সেই সময় সৃজন এসে হাজির হয়, বলে সবাই মিলে আনন্দ করো, নতুন বউ এসেছে। এটা শুনে বাড়ির সবাই বলে নতুন বউ মানে? এরপরে অর্পণ আর তুহিনা ঘরে ঢুকে, সেটা দেখে দত্তবাড়ির সবাই অবাক হয়ে যায়। পর্ণা তো অর্পণকে জিজ্ঞাসা করে যে তার এত সাহস হলো কি করে যে সে বিয়ে করেছে। তখন সৃজন বলে যে সে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে। তখন পর্ণা বলে যে এই অধিকার ওকে কে দিয়েছে। তখন সৃজন বলে আমি ওর বাবার মতো, তাই আমি বিয়ে দিয়েছি। আর দুজন দুজনকে ভালোবাসে, তাহলে বিয়ে করবে না কেন? এরপর পর্ণা অর্পণকে চর মারতে যায়, কিন্তু সৃজন হাত ধরে নেয়। সৃজন বলে যে না, একদম নয়। এরপর অর্পণকে জিজ্ঞাসা করে যে সে এত বড় কাজ করার আগে বাড়ির কাউকে বলল না একবারও। তখন সে জানায় যে সে তো বলেছিল, কিন্তু মা আর ঠাম্মি তার কথাই শুনেনি। আর তুহিনার অন্য জায়গায় বিয়ে হয়েছে, তো তাই সে বিয়ে করে নিয়েছে। এরপরে সবাই মিলে অর্পণকে বকাবকি করা শুরু করে। এদিকে কৃষ্ণা বলে যে আমার মুখটা পোড়ালে দাদু ভাই, আমার কথা একবারও ভাবলে না? পুটি যখন তুহিনাকে বলে যে তুমি কি করে পারলে এখন বিয়ে করতে, তোমারও তো লাইফটা শেষ হয়ে গেল। তখনই অর্পণ বলে যা বলার আমাকে বলবি, একদম তুহিনাকে কিছুই বলবি না। এরপর পর্ণা অনেক করে অর্পণকে বকাবকি করে। এদিকে তুহিনা ভিডিও কল করে সমস্ত কিছু ঈশাকে দেখাতে থাকে। ঈশা ভাবে যে এতদিন পর পর্ণার মুখে আবার সে আগের মতো দুশ্চিন্তা দেখে আমার খুব ভালো লাগলো, আমি খুব খুশি হয়েছি। এবার আমার মেয়ে তো দত্তবাড়িটাকে হাতে করবে। এদিকে তুহিনাও ভাবে যে আমি একবার দত্তবাড়িতে ঢুকেছি, এবার দত্তবাড়ির সবাইকে আমি নাচাবো, আমার নিজের হাতের রাখবো এই দত্তবাড়ি, এইসব ভাবতে থাকে। এদিকে মোহিনীও কলকাতায় এসে হাজির হয়, সে এসে দত্তবাড়িতে হাজির হয়। পর্ণা তো দেখেই অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে এ কে। তখন সৃজন বলে যে এ তো একেই ভালোবাসে, আর এখন থেকে মোহিনী এখানেই থাকবে আর মোহিনীকে বিয়ে করবে। মোহিনীও পরিষ্কার জানিয়ে দেয় যেখানে সৃজন থাকবে সেও সেখানেই থাকবে। তখন পর্ণা বলে যে সৃজন থাকলেও মোহিনী এখানে থাকতে পারবে না, ওর অন্য জায়গায় ব্যবস্থা করে দেব। কিন্তু সৃজন বলে যে মোহিনী যদি এই বাড়িতে না থাকে, তাহলে সে মোহিনীরই হাত ধরে এই দত্তবাড়ি ছেড়ে চলে যাবে। এটা শুনেই কৃষ্ণা তখন সৃজনকে বলে যে না বাবু, তুমি কোথাও যাবে না, আমি বলছি তুমি এখানেই থাকবে। এরপর পর্ণাকে মোহিনী চ্যালেঞ্জ করে যে সে এই বাড়িতেই থাকবে আর যতদিন খুশি ততদিনই থাকবে। তখন পর্ণা বলে যে দিলেতে তারটা কেটে, এই বলে পর্ণা বেরিয়ে যায়। এদিকে বাড়ির সবাই ভাবে যে পর্ণা এতদিন তো ঠিকই ছিল, এই 20 বছর পর এই প্রথম পর্ণার আবার তার কেটেছে। এবার পর্ণা কি করবে কে জানে। এদিকে আগামীতে দেখানো হয় যে পর্ণা গোটা পাড়ার লোককে ডেকে নিয়ে আসে আর তার দিকে জানায় যে সৃজনকে বিয়ে করতে চাইছে মোহিনী। এটা শুনে পাড়ার সবাই মিলে ঝাঁটা কাঠারি নিয়ে মোহিনীকে তাড়া করতে শুরু করে। মোহিনী গোটা ঘরে ছুটতে থাকে। সো বন্ধুরা, পর্ণার কি এই বুদ্ধিটা কাজে লাগবে? সত্যিই কি মোহিনীকে এই দত্তবাড়ি থেকে বার করে দেবে, না সৃজনের মুখ চেয়ে মোহিনীকে ওই বাড়িতেই রাখবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।